এবার হিজবুল্লাহর ফাঁদে ইসরায়েল, বৃহত্তর সংঘাতের আশঙ্কা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় কমান্ডার সহ 8 জন ইসরায়েলি সেনা নিহত। এবার দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি বিমান হামলা। এদিকে ইউক্রেন সম্মেলনে তোপের মুখে পুতিনের শান্তি প্রস্তাব। আরো জানিয়ে দিব, এবার দক্ষিণ গাজায় আক্রমণে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল। এদিকে ইরান বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে, দাবি রিপোর্টে। এবার রুশ যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ সুইডেনের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইউরোপের প্রধান বিপদ আমেরিকা, মন্তব্য পুতিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হিজবুল্লাহর ফাঁদে ইসরায়েল, বৃহত্তর সংঘাতের আশঙ্কা। ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে সংঘাতের আশঙ্কা আরো বাড়িয়ে চলেছে। এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে। 8 মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে। এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘাত চলেছে, ফলে দুই পক্ষকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বোধ করছে। লেবানন ও ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে। 1982 সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল। লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল। পরে 22 বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে। সেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে। হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি লেবানিজ আন্দোলন। গোষ্ঠীটির মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধা সামরিক বাহিনী রয়েছে। তারা ইসরায়েলকে প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত এবং বৈরুত ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। পশ্চিমা বিশ্বে হিজবুল্লাহকে প্রায় সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করা হয়। এদিকে গাজায় কমান্ডার সহ 8 জন ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ গাজায় বিস্ফোরণে এক কমান্ডার সহ 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 6 মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের জন্য এটি ভয়াবহ ঘটনা। খবর অনুসারে শনিবার বিকাল পর্যন্ত সৈন্যদের মধ্যে কেবল একজনের নাম ঘোষণা করা হয়েছে, ক্যাপ্টেন ওয়াসেম মাহমুদ। তিনি কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 601তম ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি উত্তরাঞ্চলীয় দ্রুজ সংখ্যাগরিষ্ঠ শহর বেইতজানের বাসিন্দা ছিলেন। নিহত অন্য 7 সেনার পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং শনিবারের পরে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে সামরিক বাহিনী। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুযায়ী সেনারা সবাই একটি নমার আর্মার্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং ভেহিক্যালের ভেতরে নিহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, শনিবার ভোর 5টার দিকে রাফার তেল সুলতান এলাকার উত্তর পশ্চিম অঞ্চলে হামাসের বিরুদ্ধে রাতভর অভিযান চালানোর পর 401তম সাজোয়া ব্রিগেডের সেনারা প্রায় 50 জন বন্দুকধারীকে হত্যা করে। এবার দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি বিমান হামলা। দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাতে দেশটি দক্ষিণের আয়তা আশরাফ এবং আয়তারুন গ্রামের কাছাকাছি এলাকায় ইসরায়েলি বাহিনী ওই হামলা চালায়। রোববার লেবাননের স্থানীয় সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ফিলিস্তিনি জনগণের উপর তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামাস গত 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় বর্বরতম যুদ্ধ শুরু করে ইসরায়েল। এদিকে দখলদার ইসরায়েলের ক্রমাগত হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে এরপর থেকে নিয়মিত হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এদিকে ইউক্রেন সম্মেলনে তোপের মুখে পুতিনের শান্তি প্রস্তাব।
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির জন্য যেসব প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা প্রত্যাখ্যান করেছেন ইতালি ও জার্মানির নেতারা। ইউক্রেন সংঘাতের অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতারা এখন শান্তি সম্মেলনে অংশ নিচ্ছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রুশ প্রেসিডেন্টের পরিকল্পনাকে প্রোপাগান্ডা অর্থাৎ অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছেন, যার অর্থ হলো রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে সরে আসতে হবে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ পুতিনের প্রস্তাবকে স্বৈরতান্ত্রিক শান্তি আখ্যা দিয়ে নাকচ করে দিয়েছেন। শান্তি সম্মেলনে একটি খসড়া ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে, যেখানে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং দেশটির বিরুদ্ধে যে কোনো পারমাণবিক হুমকিকে দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করা হয়েছে। ঘোষণাপত্রটি রোববার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হতে পারে। এতে আরো বলা হয়েছে, বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য কৃষ্ণ সাগর ও আজব সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত খুবই গুরুত্বপূর্ণ। গত শুক্রবার পুতিন বলেছিলেন, ইউক্রেন যদি 4টি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে তাহলে তিনি যুদ্ধবিরতিতে সম্মত আছেন। এই 4টি অঞ্চলের কিছুটা এখন রাশিয়ার দখলে এবং রাশিয়া এগুলোকে তার নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে। এবার দক্ষিণ গাজায় আক্রমণে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল, দাবি রিপোর্টে। দক্ষিণ গাজায় ত্রাণ সামগ্রী বেশি পরিমাণে প্রবেশ করাতে আক্রমণে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, রাফা এলাকায় স্থানীয় সময় সকাল 8টায় বিরতি শুরু হবে এবং সন্ধ্যা 7টা পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরতি প্রতিদিনই একইভাবে কার্যকর করা হবে। বহনকারী ট্রাকগুলোকে নিকটবর্তী ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং হয়ে সালা আদিন মহাসড়ক দিয়ে গাজার উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন অংশে নিরাপদে ত্রাণ পৌঁছানোই এই বিরতির প্রধান লক্ষণ। ইতোমধ্যে কৌশলগত বিরতি জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সমন্বয়ে করা হচ্ছে। এদিকে ইরান বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে, দাবি রিপোর্টে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান চলতি ফার্সি বছরেই বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। হাসান সালারিয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইরান চলতি বছরে বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। সালারিয়ে আরো জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরান 13তম সরকারের আমলে শহীদ প্রেসিডেন্টের পরিকল্পনায় মহাকাশ প্রযুক্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মহাকাশ সংস্থার প্রধানের বক্তব্য অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরান গত 3 বছরে 12টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে, যার মধ্যে 10টি স্থানীয় এবং 2টি ছিল আন্তর্জাতিক। 13তম সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে আরো 2টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানান সালারিয়ে। ইরান সহ বিশ্বের 6টি দেশ এ পর্যন্ত মহাকাশে জীবন্ত প্রাণী প্রেরণ করতে সফল হয়েছে। তাছাড়া বিশ্বের 12টি দেশের স্যাটেলাইট ক্যারিয়ার ডিজাইন করা, নির্মাণ করা এবং উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের সেই 12টি দেশের একটি, সূত্র পার্স টুডে। এবার রুশ যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ সুইডেনের। রাশিয়ার যুদ্ধ বিমান সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে স্টকহোম। নর্ডিক দেশটির সশস্ত্র বাহিনী গতকাল এই অভিযোগ করে। তারা বলে, গত শুক্রবার বাল্টিক দ্বীপ গটল্যান্ডের পূর্বে সংক্ষিপ্ত সময়ের জন্য এ ঘটনা ঘটে। আকাশসীমা লঙ্ঘনের জেরে রাশিয়ার একটি যুদ্ধ বিমানকে তাড়াতে আকাশে ছুটে যায় একাধিক সুইডিশ যুদ্ধ বিমান। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম আকাশসীমা লঙ্ঘনের এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ঘটনায় স্টকহোমে রুশ দূতাবাসের কর্মকর্তাদের তার মন্ত্রণালয়ে তলব করা হবে। ইমেইলে রয়টার্সকে পাঠানো বক্তব্যে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা নিয়ে তারা মিত্রদের ও অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। ঘটনার বিষয়ে বক্তব্যের জন্য সুইডেনে রুশ দূতাবাসের কাছে অনুরোধ জানায় রয়টার্স, কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। এদিকে ইউরোপের প্রধান বিপদ আমেরিকা, মন্তব্য পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বর্তমান পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর স্বার্থপরতা এবং ঔদাত্যের ফসল। বিশ্ব এমন এক পরিস্থিতির কাছাকাছি যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। গতকাল তিনি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার উপর কৌশলগত পরাজয় চাপানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন,
মার্কিন যুক্তরাষ্ট্র নিজের সাম্রাজ্যবাদী অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে গেলে দেশটির পতন অবশ্যম্ভাবী। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে পুতিন বলেন, এই সংকট রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের কারণে সৃষ্ট সংকট নয়, বরং পশ্চিমাদের আগ্রাসী নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ন্যাটোর নীতি হলো একটি দেশকে দোষারোপ করে সেটির বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়োগ করা। পুতিন আরো বলেন, ইউক্রেন সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করা যাবে বলে মস্কো আশা করেছিল, কিন্তু মস্কোর সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। ইউরোপে রুশ হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, এমন দাবির কোনো ভিত্তি নেই। অস্ত্র প্রতিযোগিতাকে ন্যায্যতা দিতেই এমন দাবি করা হচ্ছে। ইউরোপের জন্য রাশিয়া বিপদ তৈরি করবে না, বরং ইউরোপের প্রধান বিপদ হলো আমেরিকা। সূত্র পার্স টুডে।